দুনিয়াতে নাই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বাবা দুনিয়াতে নাই, তাহলে একদিকে কান্দে নেওয়ার একটা শট পড়ে গেল। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো, কিন্তু হোসেনের বয়স মাত্র 4.5 বছর, আর হাসানের বয়স মাত্র 5.5 বছর। এরা দুই ভাই তো মায়ের খাটনি নিবার পারবে না। শুধু আপনি আমাকে একা ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে কবর খুঁড়ে দাফন করবেন। আমার জন্য কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন গোপনে কবরটা খনন করে দেয়। দুনিয়ার কোনো মানুষকে যেন কবরের খবর না বলে। হযরত আলীর আপন বন্ধুর নাম হলো আবু যর গিফারি। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারির জানলার কাছে ছোট বাচ্চার মতন ফোপায় ফোপায় কাঁদতেছে। আবু যর গিফারি চিন্তায় পড়ে গেল, এই গভীর রাত্রে আমার জানলার কাছে এমন করে কে কান্দে। বের হয়ে দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি চিন্তা করে, যেই মানুষটা হলো আসাদুল্লাহিল গালিব, যেই মানুষটা জীবনে কোনো যুদ্ধে পরাজিত হয় নাই, তাকে কোনো দিন আমি কাঁদতে দেখি নাই। আজকে তার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো যে আমার জানলার পাশে এমন করে কাঁদতেছে। পিছনে গিয়ে বলে, আলী ভাই, আমার জানলার কাছে এমন করে কান্দার কারণ কি জানতে চাই। আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, কেন কবর খুঁড়বো? এখনো পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, আর রাতের বেলা কেন কবর খুঁড়বো? দিনের বেলাকে কবর খনন করা যাবে না? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী রাতের বেলা মৃত্যুবরণ করবে, এ রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি বলে, আলী রে, সেই পর্দানিশী কে গো? তার নাম কি তোমার মুখস্থ নাই? আলী বলতে, 6 মাস আগে আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আমার হাসান হোসেন নানা নানা বলে কাঁদতেছে। আজকে গভীর রাত্রে হাসান হোসেনের মা এই দুনিয়া থেকে বিদায় নিবে, পর্দানিশী হওয়ার কারণে রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর, যা একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। লিল্লাহু তাকবীর। এখান থেকে ঈমান গ্রহণ করেন, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান নেন যে আমাদের কবরের দরজা জানলা যদি নাও থাকে, বালিশ খাতা যদি নাও থাকে, ঈমানের নূরে আমাদের অন্ধকার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবে। জোরে কোন কথা ঠিক কি না? অনেকে চিন্তা করে অন্ধকার কবরে কেমনে থাকবো? ফাতেমার কবরের উপরে বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায় দিছে। আবু যর গিফারি বাতি বরাবর এসে দেখে বাতির আলো গোলাকার হয়ে পড়ে, কিন্তু আলোটা 4 কোণা হয়ে পড়েছে। ওই 4 কোণার ভিতরে কোদাল দিয়ে কবর খনন শুরু করছে। এক সময় খুঁড়তে খুঁড়তে আবেগে, অনেক সময় মানুষ কিন্তু বিবেক হারায়া যায়, আবেগে কথা বলে। আবেগে বলতে যে, কবর, তুই কি জানিস এই গভীর রাত্রে কেন কবর খুঁড়তেছি? আজকে তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে, আল্লাহর নবীর মেয়ে হবার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী একদিন হাসান হোসেনকে কোলের মধ্যে নিয়ে সাহাবীদের সামনে বলতেছে, আমার মেয়েদের খবর তোমরা জানো? তো সাহাবীরা বলে, হুজুর আমরা জানি। রাসূল বললেন, আমি তাহলে নাম বলি, জয়নাব আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে। সাহাবীরা বললেন, হুজুর আবার বলেন। রাসূল বললেন, জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে। সাহাবীরা বলে, হুজুর আবার বলেন। রাসূল বললেন, কি বারবার বলি বুঝতে পারো না? জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে। হাসান হোসেন বলতেছে, ভাই আমরা দুজন যাই, আমরা দুজন যাই। আমাকে মা গরিব দেখে দেখ নানা মেয়ে বলেও স্বীকার করতেছে না। হাসান হোসেন যখন উঠে যাবার চাচ্ছে, খপ করে ধরে বলতেছে, ভাইজান তোমাদের মা আমার মেয়ে না, তোমাদের মা হলো আমারও মা। হাসান হোসেন নানার গালে মুখে চুমোতে বলে, নানু ভাই আমাদের মা আপনার মা কেমনে হলো? সাহাবীদের সামনে কি বলা যায় না? আমাদের মা আপনার মা কেমনে হলো?